একটা জঙ্গলে একটা হাতির পরিবার থাকত। একটা পুরুষ হাতি আর একটা মহিলা হাতি, আর ওদের দুটো বাচ্চা ছিল। আর ওই হাতির পরিবারের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। একদিন ওই হাতির পরিবার জঙ্গলের নদীতে স্নান করতে এসেছিল। স্নান করার সময় ছোট্ট হাতিটা খুবই দুষ্টুমি করছিল। বাবু, দেখো নদীতে এখন জোয়ার এসছে, তুমি কিন্তু বেশি দূরে যাবে না। তুমি ঠিক বলেছো, ও এখন একটু বেশি চঞ্চল হয়ে উঠেছে। খুব চঞ্চল হয়ে গেছো তুমি, চুপচাপ স্নান করো। ওই সময় নদীর পাড়ে একটা গাছের ওপর একটা ছোট পাখি বসেছিল। ছোট্ট হাতিটার দুষ্টুমিগুলো সে বসে বসে দেখছিল। এটা দেখতে তার খুব মজা লাগছিল। আরে বাহ, এর খেলাটা দেখতে তো বেশ মজা লাগছে। ছোট্ট হাতিটার সঙ্গে ওই ছোট্ট পাখিটা বন্ধুত্ব করতে চাইল। তোমার খেলাটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমায় খুব বুদ্ধিমান মনে হচ্ছে। আমার সাথে বন্ধুত্ব করবে? কি? তোমার এটা জিজ্ঞেস করার সাহস কিভাবে হয়? তুমি কি এটা আদেও জানো আমি হাতির বাচ্চা? এই পৃথিবীতে সব প্রাণীর মধ্যে আমি সবথেকে বড় প্রাণী। তুমি একটা বোকা পাখি। আমরা কখনোই বন্ধু হতে পারি না, তোমার কোনো যোগ্যতা নেই। ও, তাহলে এই ব্যাপার। আমি তোমায় এমনিই জিজ্ঞেস করছিলাম। তোমার খারাপ লাগলে ক্ষমা করে দিও। আর ওই ছোট্ট হাতিটার সঙ্গে সে বন্ধুত্ব করতে পারল না। বেচারা ছোট্ট পাখি, সে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর ছোট্ট হাতিটার দুষ্টুমি আরও বেড়ে গেল। তারা স্নান করার পর জঙ্গলের দিকে যেতে লাগলো। আর তখন হাতিটা রাস্তায় একটা আখের ক্ষেত দেখতে পেল। আর ছোট্ট হাতিটা মা বাবার থেকে লুকিয়ে ওই আখের ক্ষেতের মধ্যে চলে গেল। আর কিছুক্ষণ পর আখের ক্ষেতে লুকিয়ে পড়ল। আর ওরা তিনজন এটা জানতই না, তাই ওরা এগিয়ে চলল। আর ছোট হাতিটা আখের ক্ষেতের মধ্যে গিয়ে আখ খেতে শুরু করল। আরে বাহ, এটা কত মিষ্টি! দারুণ তো! আমি কত ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি। ওখানে যতগুলো আখ গাছ ছিল একটা একটা করে সে সব ভেঙে দিল, আর কয়েকটা খেয়েও নিল। ও, শিকারী! শিকারীকে দেখে ছোট্ট হাতিটা দৌড়তে লাগলো আর নিজের রাস্তা হারিয়ে ফেলল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও! বেচারা, সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। ছোট্ট হাতিটা রাস্তা হারিয়ে ফেলে অন্য জায়গায় পৌঁছে গেল।
রাস্তা খুঁজে না পেয়ে সে খুব কাঁদতে লাগলো। মা বাবা, এখন আমি কোথায় যাব? মা মা। আর তখনই ওই ছোট্ট পাখিটা হাতিটার কান্নার আওয়াজ পেয়ে তার কাছে চলে এলো। সে দেখলো গাছের নিচে বসে হাতিটা খুব কান্নাকাটি করছে। আরে বন্ধু হাতি, কি হয়েছে? তুমি এখানে এভাবে কাঁদছো কেন? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন মা বাবার কাছে যেতে চাই। হ্যাঁ, তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমার পিছু করছিলাম, তার কারণ আমি জানি যে তুমি খুব অহংকারী, আর এই অহংকারের জন্য আমরা অনেক সময় বিপদেও পড়তে পারি। ও, আমার ভয় করছে। তুমি ভয় পেও না, আমি তোমায় বাঁচিয়ে নেব। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব, কেমন? ছোট্ট পাখিটা উড়ে উড়ে হাতিটাকে রাস্তা দেখাতে লাগলো, আর হাতিটা ওই ছোট্ট পাখিটার পিছু পিছু যেতে লাগলো। আর এভাবেই ওই পাখিটা ছোট্ট হাতিটাকে ওর পরিবারের কাছে পৌঁছে দিল। সোনা, তুমি কোথায় গেছিলে? মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই পাখিটা আমাকে বাঁচিয়েছে। ছোট হোক বা বড় হোক, আমাদের কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়। বিপদে যে আমাদের পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু। আমার এই অহংকারই আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল, কিন্তু এই পাখিটাই আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে যতই ধন্যবাদ বলি না কেন, ওটা কমই পড়বে। আমরা সব সময় ভালো বন্ধু হিসেবে থাকবো। অহংকার খুব ক্ষতিকারক জিনিস। ভালোবাসা সব থেকে বড়। যারা ভালোবাসতে জানে তারা একে অপরের সঙ্গে সব সময় থাকতে পারে। অনেক দিন আগে একটা জঙ্গলে একটা ভয়ঙ্কর বিড়ালের বাস ছিল। বিড়ালটা অবলা ইঁদুরদের খেয়ে ফেলে নিজের পেট ভরত। ও ভাই, আমাকে মেরো না। দেখো, তোমাকে আমি মোটেই মারবো না, বরং না মেরে জ্যান্ত চিবিয়ে খাবো। মিয়াও। এভাবেই অনেক দিন কেটে গেল এবং বিড়ালটাও বুড়ো হয়ে গেল। আর এখন ইঁদুরদের ধরা ওর জন্য খুব কঠিন হয়ে পড়তে শুরু করলো। এভাবে চলতে থাকলে আমাকে তো উপোস করে মরতে হবে, কিন্তু যদি শিকার করি তাহলেও তো মোক্ষম চাল চলতে হবে। এই তো পেয়ে গেছি, এটাই করতে হবে। এবার সেই বিড়ালটা ইঁদুরকে ধরার জন্য সন্ন্যাসী হয়ে একটা পাথরের ওপর বসে মন্ত্র জপ করতে শুরু করলো। জঙ্গলায় নমঃ, ম্যাও ক্রিং, জঙ্গলায় নমঃ। এই আওয়াজটা কোথা থেকে আসছে? বন্ধুরা, আমাদের এই গুহা থেকে একটু দূরে একটা বিড়াল সাধু সেজে বসে আছে। ও, তাহলে কি আমাদের মেরে দেবে? একটা পাথরের ওপর চোখ বন্ধ করে বসে কিছু একটা বিড়বিড় করছে। তাহলে তো আমাদের ওই সন্ন্যাসী বিড়ালের ওপর নজর রাখা উচিত। তখনই নিরীহ ইঁদুরগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ওই সন্ন্যাসী বিড়ালকে দেখতে হাজির হলো বিড়ালটির সামনে। আমি ওই সন্ন্যাসী বিড়ালের সামনে চলে গেছিলাম, তাও আমাকে ধরতে এলো না। দাঁড়াও, একবার আমি গিয়ে দেখে আসছি।
আমি ওকে দেখে গায়ে হাতও দিলাম, তবুও ও আমাকে ধরতে এলো না। আমার মনে হয় না ওই সন্ন্যাসী বিড়ালটা আমাদের ওপর আর কখনো হামলা করবে। म्याऊ क्रीम जंगलाय नमो, म्याऊ क्रीम जंगलाय नमो। আমার কথা তোমরা মন দিয়ে শোনো। আজ থেকে আমি আর কখনো ইঁদুর মারব না, বরং তোমাদের আমি রক্ষা করতে এখানে এসে গেছি। আর তোমাদের উপর আছে আমার আশীর্বাদ। আমি আগে অনেক ইঁদুর মেরেছিলাম, আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে এখন সন্ন্যাস নিয়েছি। আমার উদ্দেশ্য এই জঙ্গলে এখন শান্তি প্রতিষ্ঠা করা। এখন তোমরা সবাই একে একে এদিকে এসো আর এসে আশীর্বাদ নাও। म्याऊ क्रीम जंगलाय नमः। এরপর একদিন সব ইঁদুরেরা মিলে ওই সন্ন্যাসী বিড়ালের আশীর্বাদ নিতে যাবে বলে নিজেরা ঠিক করলো। এভাবেই একদিন সন্ন্যাসীর সাথে দেখা করে ফিরবার সময় সন্ন্যাসী বিড়াল তাদেরকে পিছনে ডেকে বলে, শোনো, তোমরা সবাই আমার কথা শোনো। তোমরা সবাই একটু দাঁড়িয়ে যাও। কি হয়েছে স্বামীজি? তোমাদের সবার উপরে একটা বড় বিপদের ছায়া দেখতে পাচ্ছি। আরে কি রকম বিপদ স্বামীজি? পূর্বের ওই পাহাড়ের দিক থেকে তোমাদের উপরে একটা বিপদ ধেয়ে আসছে আমি দেখতে পাচ্ছি। স্বামীজি, তাহলে আমাদের কি করা উচিত? আরে ভয় পাওয়ার দরকার নেই। বিপদ কাটাতে চাইলে পেট পুজোর ব্যবস্থা করতে হবে। কি পুজো করতে হবে? আরে না 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 না, এটা ওরকম পুজো নয়। তাহলে তোমরা একটা বরং কাজ করো, এক এক করে আশ্রমে আসতে থাকো, তাহলে আর কখনো বিপদকে ভয় পাওয়ার দরকার পড়বে না, বুঝেছো? আর তারপর নির্ভয় থাকবে তোমরা। স্বামীজি ধন্যবাদ, আপনি খুব দয়ালু। আমরা সব ইঁদুর এক এক করে আপনার আশ্রমে চলে যাব। এই জন্য প্রতিদিন শত্রু দমন পুজোর জন্য একে একে ইঁদুরেরা সাধু বিড়ালের আশ্রমে যেতে থাকে। এসো বৎস, এসো এই আশ্রমে এসো। মিয়াও, এসো এসো। আর অনেকদিন পর যখন সন্ন্যাসী বিড়ালের আশ্রম থেকে ইঁদুরেরা আর ফিরছিল না, তখন বাকি ইঁদুরদের কাছেও এই ব্যাপারটা বড় অদ্ভুত বলে মনে হলো। পুজোতে যারা গেছিল তারা তো ফেরত এলো না। স্বামীজি ওদের সঙ্গে কিছু করেনি তো? না না, পুজো হয়তো এখনো শেষ হয়নি। তাহলে আমরা নিজেরাই স্বামীজির আশ্রমে গিয়ে দেখে আসি। এরপর ইঁদুরেরা নিজেদের মনের সন্দেহ দূর করতে সোজা এসে উপস্থিত হয় সন্ন্যাসী বিড়ালের আশ্রমে। म्याऊ क्रीम जंगलाय नमः, म्याऊ क्रीम जंगलाय नमः। স্বামীজি, পুজোতে যেসব বন্ধুরা এসেছিল তারা এখনো ফেরত এলো না কেন? আশ্রমে যারা এসেছিল তারা সবাই বিপদকে হার মানাতে একসাথে মন দিয়েছে পুজোয়। ওরা শিগগিরই ফিরে আসবে, তোমরা চিন্তা করো না একদম। শোনো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগলো না। এটার একটা তদন্ত করতে হবে। এরপর ওই তিনজন ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রম পর্যন্ত একটা গর্ত খুঁড়তে শুরু করে। তারপর ওই তিনজন ইঁদুর আস্তে আস্তে আশ্রমের ভেতরে ঢুকে গেল, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তারা থ হয়ে গেল। এ মা, এগুলো তো আমাদের বন্ধুরা। ওই সন্ন্যাসী বিড়াল আমাদেরকে ঠকিয়েছে, ও আমাদের বন্ধুগুলোকে মেরে ফেলেছে। এবার আমাদের ওকে একটা শিক্ষা দিতেই হবে। সন্ন্যাসী বিড়ালকে শিক্ষা দিতে চার বন্ধু মিলে একটা বুদ্ধি আটে, আর এরপর নিজেরা একটা সলিড প্ল্যান তৈরি করে। আর তারপরের দিন দুটো ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রমে গিয়ে হাজির হয়। স্বামীজি, আমরা আমাদের সন্তানদের আপনার হাতে পূজার জন্য তুলে দিতে এসেছি।
আপনার এই ছোট ছোট বাচ্চাদের জন্য পূজা করা উচিত স্বামীজি। আমার এত ভালো সময় এলো, তোমরা নিজেই এসেছো আমার হাতে তুলে দিতে। কার সময় স্বামীজি? না 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 না, আমি আমার কথা বলছি না, তোমাদের ভালো সময়ের কথাই বলছিলাম। আসলে আমার জিভ পিছলে গিয়েছিল আর কি। ও, এদের তো শত্রুর দোষ লেগেছে। চিন্তা করো না, এরা সুস্থ হয়ে যাবে। মিয়াও। ঠিক কিছুক্ষণ পরেই সেই সন্ন্যাসী বিড়াল আশ্রম থেকে ছুটে বেরিয়ে গিয়ে আসতে লাগলো। ও স্বামীজি, কি হয়েছে? শত্রুদোষ শেষ হয়ে গেছে নাকি? আসলে খাওয়ার আগে সন্ন্যাসী বিড়াল এটা বুঝতে পারিনি যে ইঁদুরগুলো ইঁদুর নয়, একটা আঠার গোলা দিয়েছে। বিড়াল বিড়াল সন্ন্যাসী বিড়াল পেলো 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 শাস্তি পেলো। পালা রে, যদি প্রাণে বাঁচতে চাস জলদি পালা। ওরে আমটাকে তো আমি। আরে বাবু, তুই এটা কি করছিস? দাঁড়া ওখানে, বলছি না। ও এর এই শয়তানি। জি 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 জি। আরে নটখট হাতি, এরকম করো না, আমার বাচ্চারা পড়ে মরে যাবে। আরে বাবু, এরকম করিস না, পাখির বাচ্চারা নিচে পড়ে মরে যাবে তো। ওর মায়ের কি কষ্ট হয় বলতো। ক্ষমা করো পাখি দিদি, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বাবা, এরকম করো না। আমরা যাদের সঙ্গে বাস করি তাদের বিরক্ত করতে নেই। আরে বাবা, বিপদ বিপদ! এখানে একটা ছোট হাতি আসছে, সব রাস্তা কাঁপিয়ে আসছে। সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও। ওর ওর উড়ে যা, উড়ে গেছে। প্রজাপতিও উড়ে গেছে, ফুলও উড়ে গেছে। এখন আর হাতে হাত ধরে বসে কোনো লাভ নেই, বিল থেকে বেরিয়ে প্রাণ বাঁচাতে হবে। তাহলে আমাদের বিল? জলদি করো, ওসব ছাড়ো, এখন প্রাণ বাঁচানোর কথা ভাবো শুধু। জলদি জলদি, হাতি এখানে পৌঁছে গেছে, তাড়াতাড়ি করো না। হা 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 হা, হে হা 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 হা। এইভাবেই হাতি রাজাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওনারা নির্ণয় নিল একটা পুকুরের পাশে। ছোট হাতিটা খুব নির্দয়, সরে গেলেও আমাদের বিরক্ত করতেই থাকে। ওকে একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর শক্তির সামনে আমাদের তো শক্তি নেই। শক্তি দিয়ে ও সামনা করতে পারবো না, কিন্তু বুদ্ধি দিয়ে তো পারবো। তার জন্যে আমাদের কারো সাহায্য নিতে হবে।
এখানে কাছেই একটা ইঁদুর থাকে, ও আমার বন্ধু হয়। আমাদের দুঃখের কথাটা ওকে বললে ও আমাদের সাহায্য নিশ্চয়ই করবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমাদের দুঃখের কথা শুনে আমারও খুব দুঃখ হচ্ছে। আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। নটখাট হাতি রাজাকে একটা শিক্ষা দিতেই হবে। একদিন ওই নটখাট হাতি সারাদিন দুষ্টুমি করার পর আরাম করছিল। আরে তুমি খুব দুষ্টু, তাই না? দাঁড়াও, ওর সুরের ভেতর ঢুকে যাই, তাহলে লাফাতে শুরু কর। বিরক্ত করে খুব আনন্দ পাও না তুমি? ওদের দুঃখটাও তুমি বোঝো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি অনেক লোকেদের জ্বালিয়েছি, কিন্তু ওটা যে জ্বালানো আমি বুঝতেই পারিনি। আমার জন্য সবটা খেলার ছলে আর মজা ছিল। আমি যাদেরকে জ্বালিয়েছি তাদের কষ্টটা আমি এখন বুঝতে পারি। এবার থেকে আমি আর কাউকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করো। এটা তো বেরোচ্ছেই না, কিন্তু একে তো ছেড়ে চলে গেলেও হবে না। এটা তুমি কি করছো? তুমি কি নর্দমায় ঝাঁপ দিচ্ছ? যার হাড় হারিয়ে গেছে তার উপর এভাবে চেঁচাতে নেই। হাড় হারিয়ে গেছে? কার হাড়? আমার হাড়। হাড় হারিয়ে যাওয়ার পরেও তো তোমার কিছুই হয়নি। আরে, এটা তুমি কি বলছো? আমার শরীরের কোনো হাড় নয়। যে হাড়টা আমি চেবাচ্ছিলাম সেটা এইভাবে নর্দমায় পড়ে গেছে। দেখো না, কখন থেকে আমি এটাকে বের করার চেষ্টা করছি। এতক্ষণ ধরে চেষ্টা করেও যেটা তুমি পারোনি, তুমি ভাবছো সেটা আমি করতে পারবো? সময় এভাবে নষ্ট করো না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? তুমি একটা জিনিস করতে পারো। আমি সব কিছু করব। বলো, কি করব? ওই হাড়ের কথাটা ভুলে যাও। ওহ, ওই হাড়টাকে না আমি কিছুতেই ছাড়তে পারবো না। যা চলে গেছে তাকে নিয়ে দুঃখ করা ঠিক নয় বন্ধু। কি হয়েছে? দেখে মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে। আমার মতো চালাক তোমার সাহায্য করতেই পারে। আসলে কি হয়েছে জানো? এই কুকুরটা মুখে করে যে হাড়টা এনেছিল সেটাই নর্দমায় পড়ে গেছে, আর কিছুতেই সেটা আমরা বাইরে বার করতে পারছি না। ও, এই ব্যাপার। এটা আবার এমন কি ব্যাপার? এমন তো হতেই থাকে। অনেক দিন আগে আমি একটা ইঁদুর ধরেছিলাম, আর সেটাও একটা নর্দমায় পড়ে গেছিল। যখন কষ্ট করে পাওয়া একটা জিনিস হারিয়ে যায় তো সেই দুঃখটা সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে। বন্ধু, তোমরা আমার কথা বুঝেছো তাই না? তোমরা দুজনে ওই হাড়টা বের করতে সাহায্য করবে? আমাকে চেষ্টা করতে দাও। ওহো, এটা বেরই হচ্ছে না। আমি তো আগে থাকতেই জানতাম এটা কখনো সম্ভব নয়।
আর সেই জন্য আমি চেষ্টাই করিনি। আহা বেচারা, আমি এই হারটাকে বার করতে পারলাম না। তুমিও এই হারটার পেছনে তোমার সময় নষ্ট করো না। এই হারটাকে ছাড়তে আমার একটুও ইচ্ছে করছে না। তোমার সাথে কথা বলে তো কোনোই লাভ হচ্ছে না। তোমার তো বুদ্ধি নেই, এটাই ব্যাপার। আরে পাপি, কি হয়েছে তোমার? আমার হাতটা ওই নর্দমায় পড়ে গেছে। চিন্তার কিছু নেই, আমরাই সাহায্য করব। তুমি সাহায্য করবে? তুমি ঠিক কতটা বোকা! তা না হলে তুমি কিভাবে ভাবলে যেটা আমরা করতে পারিনি সেটা তুমি করতে পারবে? এত ছোট পিঁপড়ে, অদ্ভুত। তবু আমরা তো চেষ্টা করে দেখতে পারি, তাই না? হ্যাঁ, করে নাও, করে নাও। আমার শুধু চিন্তা হচ্ছে আমাকে আরো একবার ব্যর্থতা দেখতে হবে। বন্ধুরা, সবাই মিলে শক্ত করে চেপে ধরবো। আমরা আমাদের পুরো শক্তি দিয়ে এটাকে ধরে রাখবো। जोर लगा के हैशा, 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 जोर लगा के हैशा। हाँ, পিঁপড়ে ভাই, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই পিঁপড়েরা তো দারুণ কাজ করেছে। বন্ধুরা, তোমরাও যদি আমাদের মতো একসঙ্গে এটা করার চেষ্টা করতে, তাহলে তোমরাও এই হাতটা বের করতে পারতে। তোমরা হেরে গেছো তার কারণ তোমরা আলাদা আলাদা ভাবে চেষ্টা করেছো। তুমি ঠিক বলেছো। একজোট হয়ে কাজ করলে ফল নিশ্চয়ই পাওয়া যায়।